lakh fake job cards in Manrega. 100 crore midday meal fraud. পশ্চিমবাংলাকে নিয়ে যখন মানুষের টোল্ড করে তখন নিজেকে খুব অসহায় বোধ হয়। কারণ কি জানেন? আমি হচ্ছি পশ্চিমবাংলার একজন বাসিন্দা। পশ্চিমবাংলাকে নিয়ে যদি কেউ ট্রোল করে নিজেকে একটু খুব অসহায় মনে হয়। নির্মলা সীতারামন বাজেট পেশ করেছে, সেইখানে পশ্চিমবাংলায় যে ফ্রড হয়েছে বা পশ্চিমবাংলায় এত কিছু যে এই বাজেটের আওতাভুক্ত যেসব জিনিসগুলো আছে সেগুলো থেকে যে বঞ্চিত হয়ে গেছে, এবং আমাদের পশ্চিমবাংলার যে সাংসদরা সেই ভবনে আছে, সেই ভবনে যে তাদের অপমান হচ্ছে বা অপদস্থ হচ্ছে, এটা নিয়ে খুবই দুঃখ লাগে। পশ্চিমবাংলা যে ফ্রড করেছে সেগুলো নির্মলা সীতারামন বললেন। তার ভিতরে 25 লাখ ফেক জব কার্ড, একটা দুটো নয়, 25 লাখ ফেক জব কার্ড। এই জব কার্ডে যে টাকাটা আসতো এটা ফেক, সেটা এই তৃণমূল কংগ্রেসের পকেটে যেত। ফেক জব কার্ড 25 লাখ। এছাড়াও অনেকে আছে যে এই জব কার্ড পেয়ে কাজ করতে যায় না, কিন্তু তাদের হাজিরা খাতায় নাম উঠে যায়, সেই টাকাগুলো ভাগাভাগি হতো, এটাও খবর আছে। এছাড়াও বলছে 100 crore মিড ডে মিল ফ্রড। কতগুলো মিড ডে মিল ফ্রড হয়েছে যেখানে রেশনের চাল, ডাল, ডিম ইত্যাদি ইত্যাদি ঢুকতো, সেসবগুলো ফ্রড। এই ফ্রডের জন্যই বালু জেলে, এই ফ্রডের জন্যই বালু জেলে গেছে। সেখান থেকে ফিরে এসে যদিও জেলে ছিলেন এই ফ্রডের জন্য। মিড ডে মিল, রেশন চুরি, রেশন দুর্নীতি, কয়লা, গরু ইত্যাদি ইত্যাদি দুর্নীতির জন্য বাংলায় অনেক জিনিস বন্ধ করে দিয়েছে। পশ্চিমবাংলাতে আয়ুষ্মান ভারত সেটাকে করতেই দেওয়া হয়নি। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে, ভালো কথা। এই স্বাস্থ্য সাথী কার্ডে যদি একজন গরিব উপভোক্তা সে যদি এই মমতা ব্যানার্জি ফ্যাসিলিটি এবং কেন্দ্র সরকারের ফ্যাসিলিটি পেত, তাহলে ছোটোখাটো নয়, বড় ধরনের একটা ফ্যাসিলিটি এই হাসপাতাল থেকে পেয়ে যেত বা নার্সিংহোম থেকে পেয়ে যেত, যেখানে নানান রকমের দুরারোগ্য রোগ যেটা গরিবের আওতাভুক্ত নয়। অনেক জিনিস আছে যে গরিবরা সেটা করতেই পারে না, যার জন্য তাদের লোকজন মারা যায়। আমাদের মতো সাধারণ নাগরিক যারা আছে তারা মারা যায়। যদি আমরা আয়ুষ্মান ভারতের পাশাপাশি, স্বাস্থ্যসাথীর পাশাপাশি যদি আয়ুষ্মান ভারতও পেতাম, আমরা দুদিক থেকেই লাভবান হতাম। সেটা পশ্চিমবাংলায় ঢুকতে দেয়নি। কারণ যদি পশ্চিমবাংলায় আয়ুষ্মান ভারত ঢুকতে দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জি ভোট কমে যাবে, তৃণমূলের ভোট কমে যাবে। এই জন্য আয়ুষ্মান ভারতকে পশ্চিমবাংলায় ঢুকতেই দেওয়া হয়নি। শুনে নিন নির্মলা সীতারামনের সেই কথা। All Virodhi budget. I want to address that, sir. They charged us with financial blockade allegations. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. There have been similar complaints about Manrega. It's ironical that Trinamool, which means grassroots Congress, that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that, sir. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud.
ignored. Racial mafia thriving in the state on grassroots level. Ayushman Bharat was blocked and denied healthcare to poor living in the grassroots. এগুলো দেখার পরে নিজেকে খুব অসহায় মনে হয় যে আমরা যে রাজ্যটায় আছি একমাত্র বঞ্চনার শিকার যদি হই, এই ভারতবর্ষের ভিতরে যে কটা রাজ্য আছে সব থেকে বঞ্চনার শিকার যদি হই আমরা, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় মানুষ সব দিকে থেকে বঞ্চনার শিকার। যে পশ্চিমবাংলা এক সময় রাজধানী হওয়ার কথা ছিল, সেই পশ্চিমবাংলা এখন বঞ্চনার শিকার। না সেখানে কলকারখানা, না কোনো শিক্ষা ব্যবস্থা, না কোনো কিছু, কোনো দিক থেকে কোনো উন্নতি নেই। এই বঞ্চনার শিকার হতে হচ্ছে আমাদের। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।